आगा है अपनी मौत से कोई बशर नहीं सामान तो बरसते है फलों की खबर नहीं मृत्यु नामक शरबतेर प्याला সকলেই বাদ্য পান করিতে ও বাবাজিরা দিলের কান দিয়া কথাগুলা শুনেন আজকে দুনিয়াতে হাসতেছেন আসছেন এমন একটা সময় আসবে আমি আপনি চলে যাব অন্ধকার কবরের যাত্রী হয়ে যাব এমন কোন লোক থাকবে না আমার আপনার নাম পর্যন্ত স্মরণ থাকবে তার মানে আমাদের নাম নিশানা পর্যন্ত এই দুনিয়ার মানচিত্র থেকে একদিন না একদিন মুছে যাবে এইজন্য আল্লাহর আরেফরা বলেন এসে চিনো হেতায় বেদে চিনো বাসা বড় মমতায় খেলা হলে শেষ ছেড়ে পরিবেশ যেতেই হবে নিয়তে যেতেই নদীরে কুল ভাঙ্গে ওই কুল পরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা আমার প্রিয় বাবাজিরা তালিবুল আলম ছাত্র ভাইরা দিলের কান দিয়ে শুনেন এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত থাকতে পারেন নাই আল্লাহ পাক বলেছেন নবী ইন্নাকা মাইয়িত আপনি অবশ্যই মরণশীল আপনি মরবেন আপনি কবরে যাবেন রওজে আকদাসে যাবেন ওয়া ইন্নাহুম মাইয়িতুন যারা আসছে যারা এসেছিল যারা আসবে তারাও সকলেই মরণশীল একদিন না একদিন তারা অন্ধকার কবরের যাত্রী হয়ে যাবে এই জন্য বাবাজিরা দিলের কান দিয়ে শুনেন ও ছোট্টলাবাসী দিলের কান দিয়ে গভীর মনোযোগ দিয়ে শুনেন এই দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমান কারা আল্লাহ পাকের হাবিব জবানে পাকে বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল কাইসু মা দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত আল্লাহ পাকের হাবিব বলেন এই দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতকে বেশি বেশি স্মরণ করে পরকালের কথা স্মরণ করে আর চিন্তা করা হারে একদিন আমার বাপজান দুনিয়াতে ছিল আমার মা দুনিয়াতে ছিল আমার দাদা দাদি অনেকে দুনিয়াতে ছিল আর তারা দুনিয়াতে নাই অন্ধকার কবরে চলে গেছে আয় আল্লাহ আমি অন্ধকার কবরে যাত্রী হয়ে যাব রে মুনিব ওই অন্ধকার কবর সাপ বিচ্ছুর জায়গা একাকিত্বের জায়গা কোনো ল্যাপ নাই তুষক নাই বন্ধু নাই বান্ধব নাই এরকম জনমানব শূন্য একটা জায়গায় আমাকে যেতে হবে আল্লাহ কবরে কেমনে থাকবো কিভাবে থাকবো এই কবরের কথা স্মরণ করে করে যারা বেশি বেশি নেক আমল করে আমলে সালেহ করে পাঁচ বেলার নামাজ ওয়াক্ত মতো আদায় করে সকাল দুপুর সন্ধ্যা রাত্রে আল্লাহ পাকের কোরআনের সাথে যার সম্পর্ক থাকে সর্বদা বুকে জিকির থাকে আখিরাতকে সামনে নিয়ে দুনিয়ার জীবনটা অতিবাহিত যারা করেন আল্লাহর হাবিব বলেন তাদের মতো বুদ্ধিমান তাদের মতো চালাক চতুর মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই সুবহানাল্লাহ বিসমিল্লাহির রাহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درود شريف পড়ি اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम दुनिया है अजब से जो कभी सुबह कभी शाम दुनिया है अजब से जो कभी सुबह कभी शाम दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तू है शाद है काबिल तो बहुत है मकबूल तू है शाद है काबिल तो बहुत है ऐना के मनिंदे तू नहीं दिल तो बहुत है ऐना के मनिंदे तू नहीं दिल तो बहुत है আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর গুজার করছি যে রব বড় দয়া করে মায়া করে আমাকে আপনাকে সুস্থ রেখে ভালো রেখে নিরাপদে পাক পবিত্র হয়ে আজ 14 নভেম্বর 2025 ইংরেজি সনে এই বিশাল ইসলামিক জলসায় যে রব আমাকে আপনাকে সুস্থতার নিয়ামত দিয়ে এখানে আসার বসার সৌভাগ্য নায়ত করলেন সেই রবের আদালতে অন্তঃকরণের মণিকূটা থেকে শুকরিয়া তার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে সোরে পড়তে হবে আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক বিশাল আকাশের মালিক বিস্তীর্ণ এই জমিনের মালিক সাগর নগর পাহাড় পর্বত কুল কায়নাতের মালিক আমাদের রব আমাদের আল্লাহ আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে পেরে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। হাদিসে পাকের ভিতর আসছে আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে লোক দুনিয়াতে আল্লাহ পাকের ভালোবাসায় একটিবার পড়বে আলহামদুলিল্লাহ, কিয়ামতের ময়দানে সেই আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে তামলাহুল মিজান, কিয়ামতের দিন এই একটিবার আলহামদুলিল্লাহ পড়ার বিনিময়ে আল্লাহ তার মিজানের পাল্লাকে পূর্ণ করে অসংখ্য নেকি সওয়াব তাকে দান করবেন। বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় তালিবুল আলেম ছাত্র ভাইরা, এলাকার মুরব্বীরা যারা আসছেন,
আল্লাহ পাকের শুকর গুজার করছি, সাথে সাথে কর্তৃপক্ষ আয়োজকদের যারা শ্রম মেহনত বুদ্ধি পরামর্শ যারা যেমনে শরীক সামিল হয়ে আজকের এই বিশাল আয়োজন করেছেন, আল্লাহ পাক আপনাদের এই মেহনত কাল ময়দানে মাহশরে নাজাতের উসিলা করে দেখ বলি আমিন। আমাদের হাতের সময় একেবারে সংক্ষেপ, আমরা সংক্ষিপ্ত সময় আমরা কিছু আল্লাহ পাকের কোরআন এবং আল্লাহ পাকের নবীর হাদিস থেকে কিছু বাণী শুনবো আজকে যে টপিক নিয়ে আমরা কথা বলবো, যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেই বিষয়টি হচ্ছে মৃত্যুর মোরাকাবা, যে আমাদেরকে মরতেই হবে। এই পৃথিবীতে যত লোক এসেছিলেন, বর্তমান আছে, কিয়ামত পর্যন্ত আসবেন, সকলে আমরা মরণশীল। সকলে আমরা কি বলুন তো? মরণশীল। সংক্ষিপ্ত হায়াত জিন্দেগানি আমাদের আল্লাহ পাক অল্প সংক্ষিপ্ত হায়াত দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ সংক্ষিপ্ত হায়াত দিয়ে কেন পাঠালেন? আল্লাহ পাক কুদরতি জবানে বলেছেন, লিয়াবলুয়াকুম, বান্দারে আমি তোমাদের পরীক্ষা করব। আল্লাহ কিসের পরীক্ষা করবেন? আইয়ুকুম আহসানু আমালা, আমলের মধ্যে দিয়ে কে বেশি উত্তম, কে বেশি ভালো আমল নেক আমল করতে পারো, সেই পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোরআনের জায়গায় জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলেন, বান্দারে এই দুনিয়াতেই যত লোক এসেছিল, বর্তমান আছে, আর কিয়ামত পর্যন্ত আসবে, এক কথাই আমি আল্লাহ ছাড়া পৃথিবীর সকল সৃষ্টিকুল একদিন না একদিন মৃত্যুর মুখে পতিত হবে। এই জন্য আল্লাহ আরেফরা বলেছেন, আগা হে আপনি মৌত সে কোই বশর নিহি সামান তো বরসতে হ্যায় বলো কি খবর নিহি। মৃত্যু নামক শরবতের পেয়ালা সকলেই বাধ্য পান করিতে। ও বাবাজিরা, দিলের কান দিয়া কথাগুলা শুনেন। আজকে দুনিয়াতে হাসতেছেন, আসছেন, এমন একটা সময় আসবে আমি আপনি চলে যাব, অন্ধকার কবরের যাত্রী হয়ে যাব। এমন কোন লোক থাকবে না আমার আপনার নাম পর্যন্ত স্মরণ থাকবে। তার মানে আমাদের নাম নিশানা পর্যন্ত এই দুনিয়ার মানচিত্র থেকে একদিন না একদিন মুছে যাবে। এই জন্য আল্লাহর আরেফরা বলেন, এসে চিনু হেতায় বেদে চিনু বাসা বড় মমতায়, খেলা হলে শেষ ছেড়ে পরিবেশ যেতেই হবে নিয়তে যেতেই। নদীরে কুল ভাঙ্গে ওই কুল পরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আমার প্রিয় বাবাজিরা, তালিবুল আলম ছাত্র ভাইরা, দিলের কান দিয়ে শুনেন, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত থাকতে পারেন নাই। আল্লাহ পাক বলেছেন, নবী ইন্নাকা মাইয়িত, আপনি অবশ্যই মরণশীল, আপনি মরবেন, আপনি কবরে যাবেন, রওজে আকদাসে যাবেন। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যারা এসেছিল যারা আসবে তারাও সকলেই মরণশীল, একদিন না একদিন তারা অন্ধকার কবরের যাত্রী হয়ে যাবে। এই জন্য বাবাজিরা দিলের কান দিয়ে শুনেন, ও ছোট্টলাবাসী, দিলের কান দিয়ে গভীর মনোযোগ দিয়ে শুনেন, এই দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমান কারা? আল্লাহ পাকের হাবিব জবানে পাকে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল কাইসু মা দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহ পাকের হাবিব বলেন, এই দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতকে বেশি বেশি স্মরণ করে, পরকালের কথা স্মরণ করে, আর চিন্তা করা, হারে একদিন আমার বাপজান দুনিয়াতে ছিল, আমার মা দুনিয়াতে ছিল, আমার দাদা দাদি অনেকে দুনিয়াতে ছিল, আজ তারা দুনিয়াতে নাই।
অন্ধকার কবরে চলে গেছে। আয় আল্লাহ, আমি অন্ধকার কবরের যাত্রী হয়ে যাব রে মুনিব। ওই অন্ধকার কবর সাপের জায়গা, একাকিত্বের জায়গা, কোনো ল্যাপ নাই, তুষক নাই, বন্ধু নাই, বান্ধব নাই, এরকম জনমানব শূন্য একটা জায়গায় আমাকে যেতে হবে। আল্লাহ, কবরে কেমনে থাকবো, কিভাবে থাকবো? এই কবরের কথা স্মরণ করে করে যারা বেশি বেশি নেক আমল করে, আমলে সালেহ করে, 5 বেলার নামাজ ওয়াক্ত মতো আদায় করে, সকাল দুপুর সন্ধ্যা রাত্রে আল্লাহ পাকের কোরআনের সাথে যার সম্পর্ক থাকে, সর্বদা বুকে জিকির থাকে, আখিরাতকে সামনে নিয়ে দুনিয়ার জীবনটা অতিবাহিত যারা করেন, আল্লাহর হাবিব বলেন তাদের মতো বুদ্ধিমান, তাদের মতো চালাক চতুর মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমরা মনে করছি বুদ্ধিমান তারা যারা অট্টালিকা, বহু অর্থের মালিক, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডিলিয়ন অর্থের মালিক যারা হতে পেরেছে, বুঝি তারাই দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমান। আল্লাহ পাকের হাবিব বলেন, না উম্মত রে, তারা বড় বেকুব। এই আল্লাহ, যে আমল করলে আপনি বেশি রাজি খুশি হবেন, আল্লাহ কবরের মধ্যে আমাদের সামান হবে, এমন নেক আমল করে অন্ধকার কবরে যাওয়ার সৌভাগ্য দান করুন, বলি আমিন। এই দুনিয়াতে সুখ নাই, এটা দুনিয়াটা সুখের জায়গা না। কিতাবের ভিতরে আসছে, আন্না দুনিয়া দারুল আদারি ওয়াল হুজান, এই দুনিয়া হচ্ছে দুঃখ কষ্টের জায়গা। ওয়াদারুল মাসাইবি ওয়াল ফিতান, এটা হচ্ছে বিপদ আপদের জায়গা। আপনি এই সকালবেলা সুখে আছেন, সন্ধ্যা হতে না হতে আপনার কানে আসলো আপনার অমুক আত্মীয় এত বড় একটা বিশাল বিপদের সম্মুখীন হয়েছে, যার বিপদের কথা শুনে আপনার অন্তঃকরণের মধ্যে অশান্তির আগুন দাও দাও করে চলে। এমন না? সন্ধ্যাবেলা আপনি ভালো আছেন, রাত্রের গভীর হতে না হতে অথবা কয়েকদিনের ভিতরে আপনার কানে দুঃসংবাদ আসে, অথবা আপনি বিপদের সম্মুখীন হন, আমরা বিপদের সম্মুখীন হই। কেউ পৃথিবীতে সুখে নাই। এই দুনিয়া হচ্ছে ওয়াদারুন কাসারত কাসারত ওয়াদারত বিল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার নবী দৌহিত্র কলিজার টুকরা নাতি ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ব্যক্তি, তাদের সাথেও এই দুনিয়ার মানুষ খারাপ আচরণ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, দুরম্বরি করেছে, মুনাফিকি করেছে, বেঈমানি করেছে। সুতরাং আপনি এই দুনিয়ায় কার কাছে ভালো কিছু আশা করবেন বাবা? না, কেউ আমার আপন আল্লাহ ছাড়া। আমার প্রিয় বাবাজিরা, কিতাবের ভিতরে আসছে, আপনি খুব সুখে দুঃখে আছেন, আপনার দিলের ভিতরে কত না শান্তি, কত না দিলের ভিতরে আকাঙ্ক্ষা নিয়ে আছেন। হঠাৎ করে মালাকুল মউত এমন একটা সময় আসবে, আপনার নিকট এসে হাজির হয়ে গেছে। আপনি যদি হাজারো চেষ্টা করেন, মালাকুল মউত, সেই মালাকুল মউতকে আপনি আর ফিরাতে পারবেন না। মালাকুল মউত তো তিনি এমন না কারো কাছে কোটি টাকা ঘুষ খায়া সে আপনার থেকেই ফিরে যাবে, আপনার পরিবর্তে অন্যজনকে মৃত্যু ঘটাবে, এমন হয় নাকি? না না, আমি আপনার জীবনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠাবার নিয়ত করেছেন, তখন ওই মালাকুল মউত তার যথাযথ ডিউটি সময় পালন করার জন্য আমাদের নিকট চলে আসবে। কিতাবের ভিতরে আসছে, মানুষ যখন মারা যায়, কলিজার টুকরা বাবা মারা গেল, মা মারা গেল, আত্মীয় স্বজনরা পাশে বসে বসে কান্দে। আল্লাহ পাকের হাবিব বলেন, বিশেষ করে বেশি কান্নাকাটি করে, আহারে আমার বাপ মারা গেছে, মা মারা গেছে, কন্যা সন্তান মেয়ে যারা থাকে, ফামিন আহলি বাইতিহিন নাশিরাতু শা'রাহা ওয়াত-তারিবাতু ওয়াজহাহা ওয়াল-বাকিয়াতু লিশাদওয়িহা ওয়াস-সারিখাতু লিওয়াইলিহা ফায়াকুলু মালাকুল মউত। মানুষ মারা গেলে তার আত্মীয় স্বজনদের ভিতরে নারী জাতি, মহিলা জাতি যারা আছে, তারা মুখে চপাটাঘাত করে তাদের মাথার চুলগুলি আউলে জাউলে করে রাখে, তারা বুকের মধ্যেই চপাটাঘাত করে হাই হুল্লা চিৎকার চেঁচামেচি করে। তখন নাকি মালাকুল মউত একটা ভাষণ দেয়, একটা ডাক দেয়,
ফায়াকুলু মালাকুল মউত, মালাকুল মউত ডাক দিয়া বলেন, ও গরুওয়ালা শুনো, ওয়াইলাকুম মাল ফাজাউ ওয়া ফীমাল জাযাউ ফামা যাহাবাতু। ও গরুওয়ালা, তোমরা আজ এত অধৈর্য হচ্ছ কেন? এত তোমরা বিস্মিত হয়ে যাচ্ছ কেন? ওয়াইলাকুম মাল ফাজাউ ওয়া ফীমাল জাযাউ ফামা যাহাবাতু লিআহাদিন মিনকুম রিজকা। তোমার বাপ যেই মারা গেল, তোমার বাবার রিজিক আমি মালাকুল মউত উঠিয়ে নেই নাই। ওয়ালা নাকাসতু লাহু উমরা, তোমার বাবা 55 বছর বয়সে মারা গেছে। আহারে আমার বাপজান রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তুমি বাপজানের এই মাফ করে দাও। আমার শ্বশুরও চলে গেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানাই দেন, বলেন আমিন। ও বাবাজিরা, অল্প বয়সে চলে গেছেন বাপজানেরা, আমাদের শ্বশুর অল্প বয়সে চলে গেছে, আমরাও একদিন চলে যেতে হবে। তারা বলতে পারবে না, ও আল্লাহ অল্প বয়সে কেন আপনি আমাদেরকে মৃত্যু দিচ্ছেন? আল্লাহকে যেমন আমরা বলে দুনিয়াতে আসি নাই, যাওয়ার কালেও আল্লাহ কারো কাছে আমাকে আপনাকে কবরে নিয়ে যাবেন না রাখবেন, এই প্রশ্ন করার মতো আল্লাহ কারো কাছে কোনো নোটিশ পাঠাবেন না। আল্লাহ পাকের পাঠাবার কোনো প্রয়োজনও পড়ে না। এই জন্য মালাকুল মউত বলে, লিআহাদিন মিনকুম রিজকা, তোমার বাবার রিজিক আমি মালাকুল মউত উঠিয়ে নেই নাই। ওয়ালা নাকাসতু লাহু উমরা, তোমার বাবার হায়াত যে এই অতি অল্প সময়ের ভিতরেই পুরিয়ে গেল, আমি মালাকুল মউত পুরিয়ে দেই নাই। ওয়ালা নাকাসতু লাহু উমরা ওয়ালা আতাইতুহু হাত্তা উমিরতু। মালাকুল মউত ডাক দিয়ে বলেন, ও গরওয়ালা শুনো, আমি তখনই তোমার বাবার নিকট আসছি যখন আল্লাহ আমাকে আসার আদেশ করেছেন। ওয়ালা আতাইতুহু, আমি আল্লাহ পাকের হুকুমেই তোমার বাবা জান আমি তখনই কবজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখনই আমাকে এই কবজ করার জন্য ডাইরেক্ট অর্ডার করেছেন। আমার প্রিয় বাবাজিরা ও তালিবুল আলেম ছাত্র ভাইরা, দিলের কান দিয়ে শোনেন, এখানে একটা আমাদেরকে গভীর শিক্ষা নিতে হবে। মালাকুল মউত সর্বশেষ যেই কথাটি, যেই ভাষণ দেবে, যেই ভাষণটি তিনি দেন, সেই কথাটি আমাদের খুব দিলের কান দিয়ে স্মরণ রাখতে হবে। তিনি বলেন, ওয়া ইন্না লি ফীকুম লাউদাতান থুম্মা আউদাতান হাত্তা লা ইয়াবকা মিনকুম আহাদুন। মালাকুল মউত ডাক দিয়ে বলেন, ও গরুওয়ালা শুনো, এই গরুর মধ্যে আমি আজকে আসছি, তোমার বাবাকে নিয়ে গেছি, আরেকদিন আসবো তোমার মাকে নিয়ে যাব, আবারও আসবো তোমার বাবাকে নিয়ে যাব, তোমার ভাইকে নিয়ে যাব, তোমার বোনকে নিয়ে যাব, নিতে 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 এই ঘরের মধ্যে লিআহাদিন মিনকুম, আমি তখন পর্যন্ত আসবো আবাকা, যতদিন না এই ঘরের মধ্যে একটা লোকও বাকি থাকবে ততদিন পর্যন্ত, তথা কিয়ামতের আগ পর্যন্ত এসে এসে সকলকে নিয়ে যাব। এই বিল্ডিং এ এই ঘরে একটা লোককেও আমি থাকতে দিব না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর আয়াতরা বলেন, यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना है। यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना है। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ও আমার বাবাজিরা, আমরা সকলেই চলে যাব। সুতরাং বুদ্ধিমান সে যে দুনিয়ায় থাকতে আখিরাতের পুঁজি সঞ্চয় সম্বল বেশি বেশি করে সঞ্চয় করে নেক আমল করে নিজেকে দামি বানাই। ও আল্লাহ, আপনার সেই আরেফ নেককার বান্দাদের কাতারে আমাদেরও আপনি শামিল করায় নিয়েন, বলেন আমিন। আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েতের মালা পরায় দেন। সুম্মা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।